আমি বাঁচতাম চাই। আমি আমার পরিবার, আমার ছেলেমেয়ের জন্য আমি বাঁচতাম চাই। আমার বাবা যদি মরে যায় আমরা আমরা কি খাবো? একজন বাবার করুণ মিনতি, পরিবারের জন্য সে বাঁচতে চায়। অন্যদিকে সন্তান বলছে বাবা ছাড়া সে কি খাবে। আহা, কতটা কষ্টদায়ক একজন বাবার জন্য, যে কিনা গুরুতর অসুস্থ হয়ে অসহায় হয়ে পড়ে আছে দিনের পর দিন। সন্তানদের মুখে খাবার তুলে না দিতে পারার কষ্ট, অন্যদিকে নিজের চিকিৎসার অভাবে ধুকে ধুকে শেষ হয়ে যাওয়ার বেদনা। পৃথিবীতে এটাই বোধহয় সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা কি পারি না এই পরিবারের প্রধান অসুস্থ পিতাকে সুস্থ করে ফিরিয়ে দেই তাদের সন্তানদের কাছে? বাসায় গাড়ি চালাইছে তখন আর দিনের টান দিনে আনি সারিয়া নাতি নাত করে 5 জন আমরা খাইছি। এখন অন চালাইতে পারে না, বুঝিনি। অন আমরা কি করেন, হুতের অসুখ অন কি করেন, কোনটা করেন, আয় হয়ে গেছি বুড়া আর রস চলে গেছে। এখন আনারা যদি 10 জনে যদি সাহায্য সহায়তা করেন হুতের কারে একখানা আনারা একখানা বাসাই উঠেন। আর কিভাবে অন ওষুধ চালাইম, কিভাবে কদ্দুর হইতো খাবাইম, কিভাবে ও কি অন মাথা ঠিকও নাই, বুঝছেন নি। আনেরা 10 জনে মিলে আনেরা 10 ভাব বাইয়ে দোয়া করিম, 10 ভাব বাইয়ে আরে বাসারে ছাই উঠান একখানা, বুঝছেন নি। ওষুধ চালাইতাম হারি না, আগে উঠবে যায় কদ্দুর খাবাইছি। অন কোনো রকমের চিকিৎসা হয় না, বড় তো চিকিৎসা কীভাবে করিম। রিক্সাকে চালাইতো, সে অনেক রিক্সাটাও চালাইতে পারছে না। সে অসুস্থ আছে, দীর্ঘদিন ধরে অবস্থা হয়ে রয়েছে, কোনো কিছু করতে পারছে না। তার চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার। আমার স্বামী যদি আজকে কিছু হয়ে যায়, আমাকে ছেলে মেয়েদের কী উপায় হবে? ছেলে মেয়েদেরকে সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের কাছে, আপনারা কিছু সাহায্য করবেন। আমার আব্বু অসুস্থ। আমার বাবা আমার বাবা যদি মরে যায় আমরা আমরা কি খাবো? আমাদের জন্য কত সাহায্য করো। আমি বাঁচতাম চাই। আমি আমার পরিবার, আমার ছেলেমেয়ের জন্য আমি বাঁচতাম চাই। আমার অসুস্থতা আমার বেশি খারাপের দিকে যাইতে আছে ধরতে গেলে। আমি অনেক চিকিৎসা, কবিরাজি অনেক কিছু দেখাইছি। আমি অনেক কষ্টে ভুগতে আছি। আমি আর এখন শেষ সম্বল শেষ হয়ে গেছে। আমি মানুষের কাছে, দেশ বিদেশে আমি মানুষের কাছে সাহায্য চাইতে আছি। আমাকে সাহায্য করুন। আমি আমার পরিবারের জন্য আমি বাঁচতে চাই। আমি আর সন্তানরা কই যাব? আমার ছেলে মেয়ে আছে, পরিবার সবাই আছে। আমার মাদ্রাসা 2টা মেয়ে পড়ে, ওদের খরচও চালাতে পারি না, পরিবার খরচও চালাতে পারি না। আমি অনেক কষ্টে ভুগতে আছি। আমার চিকিৎসার জন্য আপনারা আমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমি অনেক অসুস্থ, কথা বলতে পারতেছি না। আমার অসুস্থ লাগে আমি চলতে পারতেছি না, কষ্ট হইতেছে। আপনারা আমার সাহায্য করুন। চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামের ভুলির বাড়ির অটোরিকশা চালক আজাদের এমন অসুস্থতায় এলাকাবাসীও সকলকে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান। তো অনেকদিন যাবেন অসুস্থ, এবং এই অটোরিকশা চালিয়ে সেই সংসার পরিচালনা করতো। কিন্তু বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় যে শরীরের যে অবস্থা আর কি, অবস্থা নিয়ে সে বাইরেতে পাইতেছে না বা অটো চালাইতে পাইতেছে না। আর এর বহু পয়সা, অনেক সাথে অনেক টাকাই খরচ হয় তার ওষুধের ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে। এখন কি হে সংসার চালাইবে? 3 জন আছে, আর দিলে বাচ্চা কাচ্চা, 3টে বাচ্চা কাচ্চা আছে, মা আছে, বউ আছে, হে একজন আছে। এদের তো অনেক খরচ ফ্যামিলিগত। তো এগুলো তো কোনো ক্যাপচার করে আসতে পারতেছে না। যদি আপনারা যদি সহযোগিতা করেন, একটু সহযোগিতার হাত বাড়ান, তাইলে ওনার জন্য একটু ভালো হয় আর কি। যতটুকু ভারী সহযোগিতা করবো, তো আপনারাও এটার মাধ্যমে যদি কিছু সহযোগিতা করেন, তাইলে ওনার জন্য একটু উপকার হইতো আর কি। 5-6 মাস ধরে অনেক অসুস্থ, ঠিক আছে, কিডনির সমস্যা, তারপর আরও অনেক সমস্যা আছে। এই অটোটা আসলে কোনোরকম দিন পার করছিল। তার স্ত্রী, সন্তান, 3টা ছোটো ছোটো বাচ্চা আছে, সে এবং কি তার ওয়াইফ, তার আম্মু সবাই আছে। কিন্তু এতদিন মোটামুটি করছে, ক্যাপচার করতে পারছে, কিন্তু এখন আর পারতেছে না, ঠিক আছে। যদি আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়াই দেন, তাহলে অনেক উপকার হবে। যদি আপনারা পারেন,
একটু সহযোগিতার হাত বাড়াই দিয়েন। অসুস্থ আজাদের স্ত্রী সন্তানদের মুখের দিকে তাকিয়ে দেশ এবং দেশের বাইরের সকলকে সাহায্যের হাত বাড়ানোর জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।